আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বৃষ্টিতে ছাতা ধরা বা ছাতার বা বৃষ্টির ব্যাগ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আগে কিছু বেসিক আমরা শিখে নিই, সেটা হচ্ছে যার সাপেক্ষে বলবে তাকে হচ্ছে বিয়োগ করতে হবে। সো চলো এটা আমরা সামনে শিখবো। সো আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ছাতা ধরার কোণের একটা শর্টকাট, যেটা হচ্ছে tan ইনভার্স বিপি বাই বিআর। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। কি বলছিলাম তোমাদের, যে আমরা জানি যে নর্মালি আমরা যখন বৃষ্টির সময় বের হই, তখন হচ্ছে আমাদের মাথার উপর কিন্তু কি থাকে, আমাদের ছাতা থাকে। হ্যাঁ, সো তার মানে হচ্ছে বৃষ্টি থাকে উপরে, ছাতা থাকে নিচে, বৃষ্টির নিচে, বা লোক বলতে পারি, লোক থাকবে নিচে, ছাতা থাকবে উপরে। কিন্তু আমাদের এখানে ফিজিক্সে হচ্ছে আমরা এই সূত্রটাকে উল্টাভাবে আমরা রিপ্রেজেন্ট করব, অর্থাৎ ছাতা থাকবে বা বৃষ্টি থাকবে নিচে, আর পার্সন থাকবে উপরে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বিপি মানে হচ্ছে, এটা হচ্ছে কি আসলে বিপি বলতে আসলে কি, বিপি বলতে আসলে হচ্ছে এটা লোকের ব্যাগ বা বাতাসের ব্যাগ, আর বিয়ার মানে হচ্ছে বৃষ্টির ব্যাগ। সো আমরা লোকের বা বাতাসের ব্যাগকে বৃষ্টির ব্যাগ দ্বারা ভাগ করার পরে যেটা আসবে সেটার একটা পজিটিভ মান নিব, নিয়ে হচ্ছে আমি tan ইনভার্স করে দেবো। হ্যাঁ, বা নেগেটিভ আসলেও সমস্যা নেই, এটা নেগেটিভ আসার কথা না আসলে। বৃষ্টির ব্যাগ এগুলো তো আসলে ব্যাগ যদি নেগেটিভ হয় তার মানে কি আসলে দিক না। সো দিকের জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে আর কি। সো দিকটা আমরা যেহেতু শর্টকাট নিয়ে আলোচনা করতেছি, সেখানে নেগেটিভ নিয়ে কোনো কিছু মাথা ঘামায় লাভ নাই। তুমি জাস্ট ব্যাগগুলো বসায় ডিভাইড করবা, পজিটিভটা নিবা, নিয়ে এটা ইনভার্স করবা, ব্যাস তোমার কোন চলে আসছে। চলো এই জিনিসটা এইখানের মাধ্যমে ব্যাখ্যা করি। এখানে হচ্ছে বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি তো মানে অবশ্যই উল্লম্বভাবে পড়বে না, মানে উপর থেকে নিচে। সো উল্লম্বভাবে কিন্তু বৃষ্টিটা পড়তেছে, এই যে সোজাসুজি কিন্তু। হ্যাঁ, সো নিচে হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আমরা বিআর দিছি বা বৃষ্টির ব্যাগ দিছি। ঠিক আছে, এই যে বৃষ্টির ব্যাগ, এটা হচ্ছে নিচের দিকে পড়তেছে। তো আমরা যখন হাঁটি রাস্তায়, এটা হচ্ছে রাস্তা, একজন পার্সন, হ্যাঁ একজন লোক হাঁটতেছে এই দিক দিয়ে। তো তার একটা ব্যাগ আছে, তাই না? সে নির্দিষ্ট একটা ব্যাগ এসে হাঁটতেছে বা দৌড়াচ্ছে, তো তার ব্যাগ, সে কারেও থাকতে পারে, সে কোনো গাড়িতেও থাকতে পারে, তাই না? বা এটা বাতাসের ব্যাগও হইতে পারে। যাই হোক, যদি দুইটা ব্যাগ থাকে, শুধুমাত্র হয় বাতাস অথবা লোক, আর এদিকে বৃষ্টি, যদি শুধুমাত্র দুইটা ব্যাগ থাকে, যেমন এই সিনারিওতে, তাহলে সেটা হচ্ছে আমরা শর্টকাট দিয়ে সলভ করতে পারবো। কিন্তু যখন এখানে দুইয়ের অধিক ব্যাগ চলে আসবে, তখন আমাদের আরেকটা স্টেপ এক্সট্রা করতে হবে, তাও শর্টকাটে করা যাবে। আচ্ছা, সো এখানে আমরা দেখি, দেখো তাহলে বৃষ্টির ব্যাগ হচ্ছে এটা, আর মানুষের ব্যাগ হচ্ছে, লোকের ব্যাগ হচ্ছে এদিকে যাচ্ছে, ধরলাম যে সে ধরো এদিকে উত্তর দিকে আর কি। হ্যাঁ, সে উত্তর দিকে যাচ্ছে ধরো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এখন এই দুইটা ভেক্টরের আমাদের লব্ধি বেগ বের করতে হবে না? লব্ধি বেগ বের করলে দেন আমরা বুঝতে পারবো যে আমরা তো ভেক্টর পড়ছি, না ভেক্টরের একাধিক বল থাকলে আমরা বলগুলা থেকে লব্ধি বের করি, লব্ধি বের করে দেন আমরা বুঝতে পারি যে তার লব্ধি বেগ কত এবং সে কোন দিকে যাবে, তার দিকটা কোন দিকে, তাই। তো এই জিনিসটা বুঝতে গেলে এখানে ছাতা কত কোণে ধরতে হবে, এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আগে তাদের ভেক্টর, তাদের যে লব্ধি বেগটা কাজ করবে, বৃষ্টির যে লব্ধি বেগ সেটা কত কোণে আছে, সেটা যত কোণে হবে তা তোমাকে তত কোণে হচ্ছে মানে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, সো সেটা কীভাবে করবা এটা আমি একটু বুঝাই। সো প্রথমত এখানে দুইটা ব্যাগ আছে, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এইদিকে। তাহলে যদি এরকম দুইটা ব্যাগ কাজ করে, তাহলে তাদের লব্ধি কোন দিকে হবে? লব্ধি অবশ্যই তাদের মাঝখান বরাবর কোথাও একদিকে হবে। সো এটাকে আমি নাম দিলাম আর লব্ধি ব্যাগ। সো এই লব্ধি ব্যাগটা বের করতে হবে। এখন এখন এই লব্ধি ব্যাগকে আমি আরেকটু কারেকশন করি। কীরকম দেখো, আমি এই বরাবর আরেকটা দাগ টানলাম এটাকে সংযুক্ত করার জন্য। এখন এই রেখাটা একটু খেয়াল করো, এই যে রেখাটা, এই যে রেখাটা আর কি, হ্যাঁ, এই রেখাটা কিন্তু এটার সমান্তরাল, তাই না? সো সমান্তরাল হইলে আমরা ভেক্টর কিন্তু সেম ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না? সো এটাকে আমি বলতে পারি যে বিপি এবং এ সেম দিকে আমি দিলাম। তাহলে একটা, দেখো আমি কিন্তু একটা ত্রিভুজের মধ্যে নিয়ে আসছি, যদি আমি একটু কাট করে যদি নিয়ে আসছি, দেখো ওয়েট, সরি, যদি আমি একটা কাট করা যাবে না হয়তো বা, আচ্ছা। সো এটাকে আমি যদি একটা ত্রিভুজে এভাবে হচ্ছে আলাদা করে নিয়ে আসি, হ্যাঁ দেখো, এখানে হচ্ছে বিপি, এখানে হচ্ছে বি আর এটা হচ্ছে লব্ধি। তাহলে এখন লব্ধি তুমি বের করবা কীভাবে? এখানে লব্ধি বের করতে হলে তোমাকে হচ্ছে এইটাতে আসতে হবে না, এটা আসলাম আমি কোণ বের করার জন্য। লব্ধি কিন্তু এটা ছাড়াই কিন্তু করা যায়। দেখো লব্ধি হচ্ছে যখন আমাদের এভাবে ছিল, এটা ছিল বিপি, এদিকে হচ্ছে বি আর, এটা লব্ধি ইজিলি বের করা যাবে। সূত্র কি দিয়ে? আর সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হচ্ছে ভিপি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে ভি আর স্কোয়ার, কারণ এখানে দুইটা বল, একটা ইউ একটা ভি ধরলে এভাবে হচ্ছে প্লাস টু ইউ বি কজ আলফা, এবং আলফা সমান কত? এদের আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি। সো আলফা যদি 90 বসাও, কস 90 মান 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা বের করবো বৃষ্টির ব্যাগটা। এখন আমরা তোমাদের দেখাবো হচ্ছে ছাতা কত কোণে ধরতে হবে। সো আমি এই জিনিসটাকে আমি এখান থেকে আলাদা করে এখানে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
সো এটা নিয়ে আমরা ফোকাস করি। এখন আমাদের ছাতা ধরার কোণ হচ্ছে এটা, এত কোনো ছাতা ধরতে হবে। তাহলে এটা যদি আমাদের টিটা হয়, তাহলে এখানেও আমি একটু এটা কারেকশন করি, এটাও টিটা। তাহলে এবার দেখো আমাদের দেখতে হবে যে এখানে আসলে তোমার কি, সরি একটা ভুল হয়েছে, আমাদের ভিডিওর ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে একটু। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার কোনটা আমি যদি একটু চিন্তা করি, কোনটা এটা যদি আমি টেনটিটা ইউজ করি, দেখো আমাদের কিন্তু কি লাগবে, এটা হচ্ছে তার লম্ব আর এটা হচ্ছে তার ভূমি, তাই না? সো আমরা যদি টেনটিটা ইউজ করি, দেখো টেনটিটা সমান কি, লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে বিপি, ভূমি হচ্ছে বিআর। তাহলে আমি এখান থেকে টিটা সমান কি লিখতে পারি, টিটা সমান এই টেনটাকে এদিকে পাঠিয়ে দিলে কি হবে, টেন ইনভার্স হয়ে যাবে না? তাহলে টেন ইনভার্স বিপি বাই বিআর। তাহলে দেখো তো বিপি মানে হচ্ছে লোকের বেগ বা বাতাসের বেগ আর কি, যেটাই থাকে, আর বিআর হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে আমি আগে যেটা সূত্রটা শর্টকাট সূত্র দিছি, সেই শর্টকাট সূত্র কিন্তু চলে আসছে এখন, তাই না? তাহলে তুমি যদি এভাবে করতে চাও একদম থিওরিটিক্যালি, তাহলে এভাবে করতে হবে তোমাকে, আর যদি শর্টকাট করতে চাও জাস্ট এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ সলভ করে দেখাই। গ নাম্বার থেকে শুরু করি, ফার্স্টে প্রশ্নটা পড়ি। কোনো একদিন সেলিম ও মুরাদ কোন স্থানে দণ্ডায়মান ছিল, এক স্থানে দাঁড়ায় ছিল। তখন বাতাসের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছিল। আচ্ছা, বাতাসের বেগটা আমরা একটু চিত্রে অঙ্কন করার চেষ্টা করি। ধরো এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। সো আমি নাম দিলাম এটা উত্তর, এটা দক্ষিণ। সো এটা যদি উত্তর হয় তাহলে এটা হবে, আচ্ছা দিক তো বোঝো আশা করি, তাই না? এটা যদি উত্তর হয় তাহলে তার ডান পাশে থাকবে হচ্ছে পশ্চিম, তার ডান পাশে থাকবে হচ্ছে পূর্ব, আর তার বাম পাশে থাকবে হচ্ছে পশ্চিম। ঠিক আছে, এগুলো তো জানো আশা করি, তাই না? সো আর বলতে হচ্ছে না দিকগুলো। এবার হচ্ছে আমরা যাই যে আসলে এখানে কি করতেছে, চলো। সো ফার্স্টে হচ্ছে বলছে যে সেলিম ও মোরাদ কোন স্থানে দণ্ডায়মান ছিল। আচ্ছা, তারা তাহলে এখানে প্রথমে এক জায়গায়, ধরো এখানে কেন্দ্রের মধ্যে দণ্ডায়মান আছে তারা। বাতাসের বেগ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছিল। তাহলে বাতাসের বেগ অবশ্য দক্ষিণ থেকে উত্তর মানে কি, এখান থেকে এদিকে যাচ্ছিল। তাহলে আমি এটার দিক কীভাবে দিব, আমি এদিকে দিলাম দিকটা। হ্যাঁ, এদিকেও দিতে পারো, এদিকে দিতে পারো, দুইটাই সেম, দিকটা দিকে থাকলেই হচ্ছে। তো এটাকে আমি নাম দিলাম, এটা কি বলছে, বাতাসের বেগ না? তাহলে বাতাসকে তো ইংরেজিতে বলা হয় ইয়ার, তো বি এ দিলাম। ঠিক আছে, তারপর এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। তাহলে বৃষ্টি যেহেতু পড়তেছে, বৃষ্টি অবশ্যই উপর থেকে নিচের দিকে পড়বে। তাহলে এটাই হচ্ছে বি আর, এটা হচ্ছে বি আর, যে কোনো একদিকে নামকরণ করলে হচ্ছে, আমি দুদিকে একদিকে করতেছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা একটু এদিকে লিখে রাখি, বি এ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, যেটা বাতাসের বেগ, আর বি আর বৃষ্টির বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এটা একটু লিখে রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ দিক থেকে উত্তর দিকে। আচ্ছা, এটা হচ্ছে পরের কোশ্চেনের জন্য, আমাদের আপাতত হচ্ছে দণ্ডায়মান থাকা, মানে তারা কিন্তু স্থির থাকাকালে আমাদের গ নাম্বার প্রশ্ন হবে। সো এটাতে আমরা চলে যাই আগে। তাহলে এখন হচ্ছে আমরা যেগুলো লিখছি এগুলো হচ্ছে স্থিরের জন্য, সে এক জায়গায় কিন্তু এখানে দাঁড়ায় আছে তারা দুজনেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে গ নাম্বার বলছে দণ্ডায়মান অবস্থায়, এই জন্য আমরা কিন্তু বাকি প্রশ্ন পড়ি নাই, কারণ তারা দণ্ডায়মান অবস্থায় কিন্তু আমাদের এটা বের করতে বলছে। এরপর থেকে তো সে হাঁটা শুরু করছে, সো এটা নিয়ে নেই আর কি জন্য। ঠিক আছে। আচ্ছা, তো দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে, তাহলে বৃষ্টি ব্যাগ বের করতে বসছে, ছাতা কিন্তু কত কোণে ধরতে হবে এটা পড়া নেই। আচ্ছা, তাও আমরা বের করব। ঠিক আছে। সো বৃষ্টি তাদের গায়ে কত বেগে পড়বে, তাহলে চলো এটা তো বুঝছো আশা করি, তাই না? এবার আমরা এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন থেকে বের করি। সো ফার্স্টে যদি আমি কোণ বের করতে চাই, একদম শর্টকাট, ছাতা কত কোণে ধরতে হবে, ছাতার কোণ। ঠিক আছে, শর্টকাটে লিখলাম, ছাতার কোণ হচ্ছে টিটা সমান সমান tan ইনভার্স লুক কোথায়, লুক নাই এখানে, এখানে লুক তো বলতে নাই, লুক না থাকলে বাতাসটা আমরা নিব। তাহলে বাতাসটাকে আমরা উপরে বসাবো 5, নিচে হচ্ছে বৃষ্টির বেগ 3, 5/3, tan ইনভার্স 5/3 মানে হচ্ছে কত, এটা হিসাব করে দেখবা যে 59.036 ডিগ্রি আসছে। বাস, ছাতা তুমি বলবা যে ছাতা উল্লম্বের সাথে 59.036 ডিগ্রি করে করতে হবে। উল্লম্বের সাথে কেন বলতে হবে, কারণ আমরা কিন্তু এখানে যে টিটাটা বলছি এটা কিন্তু উল্লম্বের সাথে কোণ। সো এটা মাস্ট বি মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে যে উল্লম্বের সাথে 59.036 ডিগ্রি কোণে তোমাকে ছাতা ধরতে হবে। শেষ। ঠিক আছে, এটা হচ্ছে দুজনের জন্য, মানে দুজন যদি দাঁড়ানো থাকে তখনই হচ্ছে এই জিনিসটা প্রযোজ্য, আবার চলমান হলে কিন্তু ভিন্ন হবে। ঠিক
ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে যখন দেখবে যে শুধুমাত্র দুইটা ব্যাগ, একটা বাতাস বা লোকের ব্যাগ আর একটা বৃষ্টির ব্যাগ, তাহলে তুমি ইজিলি শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা। আর যদি তিনটা থাকে, মানে আমরা পরে ম্যাথে যখন করবো তখন দেখবো যে এখানে লোকও হাঁটতেছে, তখন তারও একটা ব্যাগ হচ্ছে, তাহলে এখানে ব্যাগ কিন্তু বেশি হয়ে যাবে, ব্যাগ তিনটা হয়ে গেছে। তখন আমরা কীভাবে করবো এটা দেখবো, আগে আপাতত আমরা এটা করি। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন করছে যে বৃষ্টি কত ব্যাগে পড়বে। সো বৃষ্টির ব্যাগ হচ্ছে কি, এখানে যদি লব্ধি হয়, এটা যদি আর হয়, তাহলে আমরা কি আর কীভাবে বের করি? ওই যে বললাম ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কজ আলফা। সো এখানে অ্যাপ্লাই করো, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তো এখানে পির বলতে কি একটা ভেক্টর হচ্ছে বি এ আর একটা ভেক্টর হচ্ছে বি আর, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আচ্ছা, আলফার মান কত এখানে? আলফার মান কিন্তু এই জিনিসটা পুরো কোণ, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো বি এ এবং বি আর দুইটা মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি না, তাহলে এখানে আলফার মান 90 ডিগ্রি, তাহলে কস 90 মান কত? কস 90 মান কিন্তু 0, তাহলে এই পুরো টার্মটা 0 না, 0-র সাথে যা গুণ হয়, তাহলে শুধুমাত্র লব্ধি হচ্ছে রুট ওভার বি আই স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার থাকবে। সো বি আই স্কোয়ারের মান কত আমরা এখানে বাইর করছি, যে বি এ সমান হচ্ছে 5 আর বি আর সমান 3, তাহলে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত? 25 প্লাস 9, 25 প্লাস 9 সমান কত? 25 প্লাস 9 হচ্ছে তোমার, এখানে টোটাল আছে, টোটাল রুট করে ভ্যালুটা বসায় 5.8309 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা তোমার লব্ধি বেগ, আর এটা হচ্ছে তোমার ছাতার কোণ ধরার কোণটা, ঠিক আছে? তাহলে গ নাম্বার শেষ। ঘ নাম্বার আসে এবার। ঘ নাম্বারে বলছে যে চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে আসছি, অর্থাৎ যখন হচ্ছে তারাও চলতেছে, তাহলে আবার চিত্রটা আঁকতে হবে। আবার লিখি যে বিআর, এটা হচ্ছে বিআর, বিআর হচ্ছে কিন্তু আবার সেম, বিআর হচ্ছে বৃষ্টির বেগ, বৃষ্টির বেগটা কিন্তু সেম 3 মিটার পার সেকেন্ড। বাতাসের বেগও কিন্তু সেম, বাতাসের বেগ বিএ ছিল হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। তো বিএটাও আমি দিয়ে দিই। বাতাস হচ্ছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? দক্ষিণ থেকে উত্তরের দিকে না? একটু ভালো করে দেখি আবার। এই যে বাতাসের বেগ দক্ষিণ থেকে উত্তরের দিকে, হ্যাঁ দক্ষিণ থেকে উত্তরের দিকে। তাহলে এটা একটু আমি চিত্রটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করি। দক্ষিণ, এটা আচ্ছা এখন মানগুলো লিখি আগে। এটা দক্ষিণ, এটা উত্তর ছিল, আর এটা ছিল পূর্ব, এটা ছিল পশ্চিম। সো দক্ষিণ থেকে উত্তরের দিকে মানে হচ্ছে এদিকে যাচ্ছিল, অর্থাৎ এটাই হচ্ছে বি এ। আচ্ছা, এবার আমরা কিন্তু আরও একটা সিনারিও আসবে নতুন, সেটা হচ্ছে মানুষের ব্যাগ, মুরাদ এবং সেলিমের আর কি। সো বলছে যে বৃষ্টি শুরু হওয়ার পর ফার্স্টে একজনের জন্য শুরু করে সেলিম দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল। সেলিম তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল, তাহলে সেলিমের ক্ষেত্রে কী হবে দেখি। সেলিম দক্ষিণ থেকে উত্তরের দিকে মানে এদিকে যাচ্ছে, হ্যাঁ। তো দক্ষিণ থেকে উত্তর, তার মানে হচ্ছে সেলিমের ব্যাগ কিন্তু সেম, দেখো এদিকে যাচ্ছে তাই না? সেলিমের ব্যাগ কিন্তু সেম, তাহলে আমি বিএস দিলাম, বিএস মানে হচ্ছে বি সেলিমের ব্যাগ, তাহলে দুজন সেম দিকে যাচ্ছে। এবার আমাদের দেখো এখানে তিনটা ব্যাগ গেছে, একটা বিআর, একটা বিএ, একটা সেলিমের ব্যাগ বিএস। বিএস হচ্ছে কত ব্যাগ, সেলিম কত ব্যাগে যাচ্ছিল? সেলিম হচ্ছে আচ্ছা দুজনই 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল দুজনই, তাই একটা মান দিছে। আচ্ছা বিএস হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে তিনটা ব্যাগ চলে আসছে। এবার শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, শর্টকাট অ্যাপ্লাই করতে হলে তোমাকে আগে দুইটা ব্যাগ নিয়ে আসতে হবে। তো কেমন আনবো দেখো, আমরা যখন দেখবো যে একটি রেখা বরাবর একাধিক বল আছে, এদেরকে আমি চাইলে যোগ বিয়োগ করতে পারবো ভেক্টরের নিয়ম অনুসারে। যদি তারা একই দিকে যায় যোগ করব, যদি তারা ভিন্ন দিকে যায় তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এদের মধ্যে দেখো তারা দুজন একই দিকে যাচ্ছে, বিএস এবং ভিএ দুইটা একই দিকে, তাহলে দুজন যোগ করবো না? যোগ করবো অবশ্যই। তাহলে চিত্রটাকে আমি আরেকটুভাবে লিখতে পারি, আরেকটু মডিফাই করে। এরকম এখানে শুধুমাত্র একটা ব্যাগ, যেটা হচ্ছে বি প্রাইম, বি প্রাইম, এবং বি প্রাইম সমান আমরা বের করবো, বি প্রাইম সমান হচ্ছে বিএস প্লাস বিএ, কারণ এখানে দুজনেই সেম দিকে যাচ্ছে, আমরা যোগ করে একটা ভেক্টর নিয়ে আসবো। তাহলে কত হবে? বিএস প্লাস বিএ মানে হচ্ছে তখন হচ্ছে 7, সেলিমের ব্যাগ হচ্ছে 7, আর বাতাসের ব্যাগ হচ্ছে 5, তাহলে 7 + 5 তাহলে হচ্ছে কত? 7 × 5 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা এখানে বসাবো ভি প্রাইম সমান সমান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, সেই দিকে যাচ্ছে। আর বিএ তো সরি ভিআর যেটা আছে এটা তো সেম, এটা তো ঠিকই আছে, এটা তো কত ছিল? 3 মিটার পার সেকেন্ড, বৃষ্টির ব্যাগ 3 মিটার পার সেকেন্ড, শেষ। এবার হচ্ছে তাদের মধ্যে কী বের করতে বলছে কোয়েশনটা দেখি। হ্যাঁ, ছাতা, ছাতা ধরার কোণ, ছাতা ধরার কোণটা বের করতে হবে। তাহলে সিম্পল, এখন দুইটা ব্যাগ চলে আসছে না আবার, তাহলে আগের সূত্র থিটা সমান সমান tan ইনভার্স বিপি। বিপি মানে হচ্ছে কি পার্সনের ব্যাগ, হ্যাঁ। তাহলে আমি বি প্রাইম বসাবো আর কি। এখানে হচ্ছে মূলত একে আমরা এখন বিপি ধরবো আর কি, কারণ এখানে পার্সন এবং বাতাস একসাথে হয়ে একসাথে চলে আসছে। সো বি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে বি আর। তাহলে এবার বসাও tan ইনভার্স, এখানে বি প্রাইম মানে কত? আচ্ছা এখানে পরম মান দিও না, এভাবে দিও না, ব্র্যাকেটে দিও আর কি, হ্যাঁ।
কারণ এখানে আমরা হচ্ছে দিক চিহ্ন দিয়ে হিসাব করতেছি, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ আসবে না, জাস্ট নেগেটিভ না আসলে হচ্ছে। টেন ইনভার্স বি প্রাইমের মান কত? বি প্রাইম মান হচ্ছে 12, আর বি এর মান হচ্ছে 3, 3 না 3, হ্যাঁ। তাহলে 4, টেন ইনভার্স 4, এই ধরো এখানে কি বলেছে, টেন ইনভার্স 4, আচ্ছা ঠিক আছে, টেন ইনভার্স 4। তাহলে টেন ইনভার্স 4 হইলে এটার মান কত? 75.96 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু তুমি যদি টেস্ট পেপার দেখো বা ইয়া দেখো, এখানে -12 লিখতে পারে বা অনেক কিছু লিখতে পারে, এত কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট ভ্যালুগুলো বসে দিবা, ঠিক আছে। এখানে মাইনাস চান্স কিছু করার দরকার নেই, কারণ আমরা কিন্তু এখানে দিক হিসাব করছি, দেখো দিক আমরা এদিকে ধরতেছি, সো এটা সমস্যা নেই। আর যদি ব্যাক বের করতে, যদি লব্ধি বের করতে বলে তাহলেও সিম্পল, আর সমান সমান রুট ওভার বি প্রাইম স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার, এই দুটার স্কোয়ার করে যোগ করে দিবা। টু পি কিউ কজ আলফা লিখতে হবে না, কারণ এখানে কজ আলফার মান 0 চলে আসে, কস 90 মান 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা দিয়ে তুমি লব্ধি বের করে ফেলতে পারবে, এখানে লব্ধি বের করতে বলে নাই তাই আমি করতেছি না। তাহলে এটা আমরা সেলিমেরটা করছি, সেলিমের এত গুণে ধরতে হবে। এখন আসি মোরাদের ক্ষেত্রে, মোরাদের জন্য আবার চিত্র আঁকি। বৃষ্টির ব্যাগ, এটা হচ্ছে বিআর, যেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এগিয়ে যাচ্ছিল বিএ, এটা ওই থেকে ছিল দক্ষিণ ছিল, তাই না? এটা দক্ষিণ, এটা উত্তর, এটা পশ্চিম, এটা পূর্ব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে বি এ বাতাসের ব্যাকের দিকে যাচ্ছিল, বৃষ্টি ব্যাকের দিকে যাচ্ছিল, আচ্ছা লিখে দিলাম। বি এর সমান সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার মোরাদের কন্ডিশনটা দেখি, মোরাদ কীভাবে গেছে। চলো, মোরাদ উত্তর থেকে দক্ষিণে যায় 7 মিটার পার সেকেন্ডে, মোরাদ উত্তর থেকে দক্ষিণে। তাহলে উত্তর থেকে দক্ষিণ মানে হচ্ছে কিন্তু এদিকে, ঠিক আছে। তাহলে আমরা এখন দিকটা কোন দিকে দিব? দিকটা কিন্তু তার উল্টা হচ্ছে না এখন, এই যে বি এম লিখলাম, বি মুরাদ, ঠিক আছে। বি মুরাদ, মুরাদের ব্যাক হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে চিন্তা করো, এখন এই বি এ এবং বি এম পরস্পর উল্টা দিকে যাচ্ছে, তাহলে একই রেখা বরাবর যদি উল্টা দিকে থাকে তাহলে তাদের বিয়োগ করতে হবে না? হ্যাঁ বিয়োগ করতে হবে। এবার আসবে আমাদের প্রথম যে লাইনটা আমি তোমাদের বলে দিয়েছিলাম, সরি, যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ করতে হবে। এবার এই কনসেপ্টটা তোমাদের এবার মাথায় রাখতে হবে। চলো এবার শুরু করি। তাহলে এখানে কার সাপেক্ষে কার বেগ বের করতেছো? তুমি এখানে বের করতেছো বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ, ঠিক আছে। আচ্ছা চলো আমরা এখানে শুরু করি। তাহলে বাতাসের সাপেক্ষে, আগেটা তো আমরা এই জিনিসটা লিখতে পারতাম কিন্তু লিখিনি আর কি, সিম্পলভাবে বুঝিয়ে দিলাম। এখন লিখবে বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ, বা সাপেক্ষ জিনিসটা তোমার যদি কঠিন লাগে তুমি এখান থেকে চিন্তা করো। ওর এদিকে যাচ্ছে 7, এদিকে যাচ্ছে 7, এদিকে যাচ্ছে 3, তাহলে কে জিতবে? 7 জিতবে নাকি 3 জিতবে? 7 জিতবে। তাহলে 7 জিতলে তোমার লব্ধি এদিকেই থাকবে না? তাহলে 7 থেকে 3 বিয়োগ করার পর তোমার 4 থাকবে, তাহলে 4 এদিকে থাকবে অবশ্যই, তাই না? সিম্পল। তো এইভাবে লিখতে পারো। এই 4, এই 4 ভ্যালুটা কিন্তু আমরা বের করবো এখন। দেখো বাতাসের সাপেক্ষে সেলিমের বেগ, তাহলে যার সাপেক্ষে বলবে বাতাস, বাতাসের বেগটা বিয়োগ দিতে হবে। তার মানে আমরা ভি প্রাইম যদি বলি আমাদের ফাইনাল বেগটা সেলিমের, তাহলে সেটা হচ্ছে তোমার বি এম, সরি এখন তো সেলিম না, সরি 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 সরি, এখন তো আমরা মুরাদের করতেছি না, মুরাদের। তাহলে মুরাদের ব্যাগ থেকে আমি হচ্ছে বাতাসের ব্যাগটা বিগ দিব, কারণ বাতাসের সাপেক্ষে বলছে। সো মুরাদের ব্যাগ হচ্ছে 7, বাতাসের ব্যাগ হচ্ছে 3, এটা বিগ করলে 4 মিটার পার সেকেন্ড। দেখছো তুমি অলরেডি কিন্তু তুমি নর্মাল চিন্তা ভাবনা করলেও তুমি 4টা নিয়ে আসতেছো। তো নর্মাল চিন্তা করে নিয়ে আসতে পারো, সাপেক্ষ জিনিস চিন্তা করেও করতে পারো, ঠিক আছে। তো আমি দুইটাই বললাম তোমাকে। তাহলে এবার হচ্ছে আমি চিত্রটাকে আবার যদি আঁকি। আচ্ছা এখানে একটা বিষয়, 4 মিটার পার সেকেন্ডের দিকটা কোন দিকে হবে এটা একটু দেখি। আমি কিন্তু বিএম থেকে এটা বিএ বি করছি, তাহলে ও যেহেতু প্লাস, তোমার আনসারও যেহেতু প্লাস, তার মানে ওর দিক যেদিকে ছিল বিএম এর, তোমার দিকও এদিকে না? বা তুমি এদিকেও চিন্তা করো, তুমি এখানে যেটা বলছো এটা চিন্তা করলেও হবে। ধরো এদিকে যাচ্ছে 7, এদিকে যাচ্ছে 3, বড় হচ্ছে ও, তাহলে ও জিতবে মানে তোমার আসলে লাস্টের যে 4টা থাকবে 4টা অবশ্যই এদিকেই যাবে। তাহলে এটা কোন দিকে, কোন দিক থেকে? উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছে, তাই না? তাহলে এবার আমরা বলবো চিত্রটার মধ্যে, দেখো চিত্রটার মধ্যে উত্তর থেকে দক্ষিণ, এটা যদি উত্তর হয়, এটা দক্ষিণ হয়, এটা পশ্চিম, এটা পূর্ব। তো মোরাদের এখন যাচ্ছে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে তার ফাইনাল ব্যাগটা, তাহলে এটা হচ্ছে এখন বি প্রাইম, যেটা আমি ফাইনাল বের করছি আর কি, যে কিছুক্ষণ আগে, হ্যাঁ। তাহলে বি প্রাইম, আর বি আর হচ্ছে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আবার সেম, তুমি যদি লব্ধি বের করতে চাও লব্ধিটা এদিক বরাবর হবে, আর বের করে দিবার সূত্র কি? আর সমান সমান রুট ওভার বি প্রাইম স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার, সিম্পল, ঠিক আছে। সো বি এখন আমাদের বের করতে হবে কোনটা। তাহলে সাতার কোণ দেখো, আবার সাতার কোণ থিটা সমান সমান ট্যান ইনভার্স লোকের বেগ মানে হচ্ছে
মুরাদের বেগ যেটা বি প্রাইম আসছে আর কি, বা মুরাদ প্লাস বাতাস যেটা আসছে আর কি, এবার বি আর টেন ইনভার্স বি প্রাইম সমান আসছে 4, বি আর হচ্ছে 3, 4/3, টেন ইনভার্স 4/3 এর ভ্যালু হচ্ছে কত, টেন ইনভার্স 4/3 ওয়েট তো কই, আচ্ছা এখানে কোথাও ভুল হয়েছে নাকি, আমরা মনে হয় বিগটা ভুল করছি। বি এ বাতাসের ব্যাগ 3 ধরছি, বাতাসের ব্যাগ কি আসলেই 3? দেখি তো একটু, বাতাসের ব্যাগ বাতাসের ব্যাগ তো 5, সরি বাতাসের ব্যাগ 5, একটা ভুল করছি আমরা, বাতাসের ব্যাগ আসলে 3 না, এখানে বাতাসের ব্যাগ হচ্ছে 5, বাতাসের ব্যাগ 5, তাহলে বাতাসের ব্যাগ 5 হলে এখানে 5 হবে, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 2 হবে, 2 মিটার পার সেকেন্ড। তাহলে বি প্রাইম যদি 2 হয় তাহলে এখানে হবে 2, 2/3, আর টেন ইনভার্স 2/3 এর ভ্যালু হচ্ছে তোমার 33.7 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে মুরাদের, তাহলে মুরাদকে উল্লম্বের সাথে 7 ধরতে হবে 33.7 ডিগ্রি কোণে, আর সেলিমকে উল্লম্বের সাথে 75.96 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে দুজনের ছাতা ধরার কোণ বুঝতে পারছো, কীভাবে বের করবা? তাহলে যেভাবে তোমাকে বলুক না কেন, বাতাস আনুক বা যাই আনুক, আরও দরকার হলে বাতাসের মানে পাশাপাশি আরও কিছু নিয়ে আসুক, তাও সমস্যা নাই। তুমি জাস্ট একটা রেখা বরাবর যা থাকবে ওগুলোর মধ্যে যোগ বিয়োগ করে তুমি একটা ভেক্টর নিয়ে আসবা, এবং বৃষ্টির একটা ভেক্টর তো থাকবেই। এই দুটো ভেক্টরের মধ্যে লব্ধি বের করতে বলে লব্ধি বের করবা, কোন দ্বারা ছাতা ধরার কথা বললে ছাতা ধরা কোন বের করবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।